4 মাস হয়ে গেছে কিন্তু এখনো পুলিশের কোনো সংস্কার হয়নি। আমরা কিছুদিন আগেই দেখতে পেয়েছি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চলাকালীন সময়ে পুলিশ এসে তাদেরকে নারকীয়ভাবে আহত করে। আমরা আরো দেখতে পেয়েছি গতকালকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এগুলো কিন্তু একটি মানে লাইক আন্দাজে ঘটনা না, এটা কিন্তু একটা ঘটনার কন্টিনিউয়েশন। আমরা সেই জুলাই মাসের পর থেকে বলছি পুলিশ সংস্কার, পুলিশ সংস্কার, কিন্তু পুলিশ সংস্কার কি হয়েছে? এখনো কিন্তু পুলিশ সংস্কার হয়নি। এখন পুলিশ সংস্কারের দায়িত্বটা কার? সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে একজন উপদেষ্টা বসানো হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি আসলে কি করছেন? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তিনি কি শুধুমাত্র মানে আমাদের জনগণের ট্যাক্সের টাকায় বেতন ভাতা খেয়ে মানে এই ইন্ট্রিম গভর্নমেন্টে থাকা অবস্থায় উনি ওনার দায়িত্ব পালন করতে চাচ্ছেন, নাকি কোনো একটা সংস্কার চাচ্ছেন? উনি যদি সংস্কার না চান তাহলে ওনার এই ক্ষমতা থাকা তো দরকার নাই। আর এই সরকারের তো কাজ না হচ্ছে এই এই মানে যতদিন পারে ততদিন তারা ক্ষমতায় থাকবে, কোনো মতে চালায় যাবে আগে নির্বাচিত সরকারগুলোর মতো। আমরা তো এমন সরকারের জন্য তাদেরকে বসাইনি। তারা যদি এমন মনে করে তাহলে তারা নির্বাচন দিয়ে দিক, নির্বাচন দিয়ে আরেকটি সরকারকে ক্ষমতায় বসিয়ে দিক। তারা যদি সংস্কার না করতে পারে তাহলে তাদের দরকারটাই বাকি, তাদের কোনো দরকার নাই। তারা এখানে কেন আছে? তারা আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ে পুলিশ মানুষের উপর নারকীয়ভাবে হত্যা চালায়, নারকীয়ভাবে হামলা চালায়। তাদের কি বিচার হয়েছে? কোনো বিচার হয়নি। পুলিশের বড় বড় কর্মকর্তারা এখনো তারা ক্ষমতায় রয়েছে। আমরা গত কিছুদিন আগে শুনতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করার পর শাহবাগ থানায় তাকে রেখে দেওয়া হয়েছিল, সেখান থেকে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। এটা কি পুলিশ কি তাদের আগের কাজকর্মে ফিরে যায়নি? আবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের নেতা কর্মীদের উপর অভিযোগ দিচ্ছে তারা চাঁদাবাজি করছে, এই করছে, সেই করছে। এখন একটা দল হিসেবে তারা তাদেরকে বহিষ্কার করতে পারে, কিন্তু শাস্তি দেওয়ার দায়িত্ব কার? শাস্তি দেওয়ার দায়িত্ব পুলিশের, এবং সেই পুলিশকে লাইনে রাখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার। দলগুলোর উপর দোষ দিয়ে তো আসলে লাভ নাই। তা আমি বলবো স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি দায়ভার করছেন, আপনার দরকার নেই ক্ষমতায় থাকার। জনগণের টাকায় আপনার এখন আর আমোদ প্রমোদ করার দরকার নাই। আপনারা সংস্কার করতে এসেছেন, আপনারা কোনো জনগণের ভোটে এখানে এসে 5 বছর কাটাতে আসেন নাই। আর যদি এমন কিছু করতে চান তাহলে নির্বাচন দিয়ে দিন। আপনি পদত্যাগ করবেন অথবা দ্রুত একটা ম্যান্ডেট ঘোষণা করবেন যে আমরা এতদিনের মধ্যে সকল এই ফ্যাসিবাদের পুলিশকে আমরা বরখাস্ত করব এবং একটি পূর্ণ নতুন একটি কমিশন করে আমরা পুলিশকে নতুন রূপে ফিরিয়ে আনবো। সেটা না হলে আপনার পদত্যাগ আমরা দাবি করছি। ধন্যবাদ। কোন ক্রিমিনালকে ধরবে? আমি বেশি দূর যাব না। এই জুলাই মাসে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পুলিশ যেই গণহত্যা চালাইছে সেটা কি কোনো বিচার আপনারা দেখছেন? কোনো বিচার হয় নাই। তারা এখানে ছাত্রছাত্রীদের উপরে এই নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠনের সাথে ছাত্রদেরকে পিটায় শেষ করে দিছে। তারা এখানে ছাত্রদের হল থেকে বের করে একদম ক্লিনস করে দিছে এই পাশ থেকে। তাদের কোনো বিচার হয় নাই। তারা কি করছে? এরপর আমাদের অভ্যুত্থান শেষ হয়েছে, তারা এরপর বাসায় বসে আছে নিরাপত্তাহীনতার জন্য, যে তাদেরকে মানুষ পিটায় মারতেছে, এই করতেছে, সেই করতেছে। তারা এরপর অনেক শর্ত নিয়ে আসছে। আসার পর তারা আবার তাদের সেই চিরচেনা রূপে চলে আসছে। তারা কি করলো? তারা এরপর কারওয়ান বাজারে নিরস্ত্র মানুষ যারা আন্দোলন করতেছিল, তারা একটা অহিংস প্রোগ্রাম করতেছিল, সেখানে তারা রাবার বুলেট মারলো। একটা ছোট্ট বাচ্চা সে গুলিবিদ্ধ হয়েছে। লাঠিচার্জ তো আছেই। এরপরে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমাদের প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টদের উপরেও তারা সেই জুলাইতেও হামলা চালাইছে, তাদেরকে মারছে। এবং এই কিছুদিন আগেও তাদের বুটের লাঠি খেতে হয়েছে আমাদের ভাইদেরকে। এরপর সর্বশেষ গত 2 দিন এনসিডি অভিমুখে মতিঝিলে একবার আমাদের ভাই বোনদের উপরে পুলিশের সামনে হামলা হয়েছে। পুলিশ কিচ্ছু করে নাই। পুলিশের কাজ কি? ক্রিমিনাল ধরে না? তাহলে পুলিশ কি করে? পুলিশের সামনে কেমনে করে মারে? তারপর আবার কালকে আরেক মিছিল হচ্ছে, পুলিশ মারতে মারতে একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে মেরে গেছে, লাঠিচার্জ করছে। কিভাবে পুলিশ এত সাহস পায়? কারণ পুলিশের কোনো বিচার হয় নাই। পুলিশ এত বড় একটা হত্যা চালাও, তাদেরকে যখন ক্লিন চিট দেওয়া হচ্ছে তখন তারা এই সাহস পাবেই। এবং তাদেরকে এই সাহসের মদতদাতা হিসেবে আমি দায়ী করবো একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রীকে। কারণ এই স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন সংস্কার করতে। একটা বিতর্কিত বক্তব্যের কারণে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেনকে সরাই দেওয়া হয়েছিল। এরপর আসছে হচ্ছে আমাদের এই জাহির আলম চৌধুরী। সে কি আমাদের আন্দোলনের স্পিরিট বিরোধী কথা বলে নাই? সে গত মাসে বিজেপির একটা প্রোগ্রামে গিয়ে বলে আসছে ছাত্র আন্দোলনের সহায়ক ছিল বিজেপি। এসব
মানে আন্দোলনের 3 মাসের মধ্যে এরকম গুপ্তাচার কিভাবে করে একটা মানুষ? বিজেপি সম্পূর্ণ এম করে আমাদেরকে শুট করছে, আমাদের মানব ভাইদেরকে মারছে, তারপর আমরা কিভাবে করি সে বলে যে বিজেপি ছাত্র আন্দোলনের সহায়ক ছিল। এই গণবিরোধী আন্দোলনের স্পিরিট বিরোধী এবং অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা পদত্যাগ চাই যত দ্রুত সম্ভব। তা না হলে আমরা এর আগেও বলেছি, আজকেও বলছি, আমরা অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করব। আমরা হাসিনার মতো একটা জঘন্য ফ্যাসিস্টকে লাথি মেরে সরাইতে পারছি এই দেশ থেকে। এই একটা এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের সরাইতে কোনো সময়ই লাগবে না, কোনো কষ্টই হবে না। আমরা তাকে হুঁশিয়ারি জানাই দিচ্ছি, আপনি অতি দ্রুত লাইনে আসেন। আপনি যেই গণহত্যায় জড়িত পুলিশ বিজিবি যারা আছে তাদের অতি দ্রুত বিচারে আসেন, আপনি লাইনে আসেন, তা না হলে আপনার দিন কিন্তু ঘনায় আসছে। ধন্যবাদ সবাইকে। আর আমি কুশপুতলিকা দাহ কর্মসূচি সূচনা ঘোষণা করছি।